আমার মনোকামনা মা আমাকে পূরণ করেছে। আর এইটা যেটা মনোকামনা অনেক বড় মনোকামনা আমি পূরণ করেছিলাম, কিন্তু মানে অত তাড়াতাড়ি মা আমাকে দিয়েছে। উইদিন 15 days সব কিছু মা আমার কাজ করিয়ে দিয়েছে। আমার দিদির বিয়ের জন্য আমি মানসিক করেছিলাম, আজকে আমি খুবই খুশি আমি এসেছি। কালকে আমার দিদির বিয়ে, এটা আমি নিয়ে গেছিলাম এখান থেকে মাকে একটা মিক্সকে দিতে এসেছি। আর দিদির বিয়ের পরে আমি মানসিক করেছি মাকে খুব সুন্দরভাবে মাকে একদম বউয়ের মতোই সাজাবো। আপনারাও আসেন, মা সবারই শোনে, আমার অনেক তাড়াতাড়ি শুনেছে। আমি অনেক মার থেকে আশীর্বাদ নিয়ে গেছি। হ্যাঁ, এটা আমি আশীর্বাদ পেয়েছিলাম। ঠিক হয়ে গেল। হ্যাঁ, সব কিছু মা করে দিয়েছে। যত টেনশন ছিল তুমি দিদি ভাই মায়ের আশীর্বাদ 15 days তুমি মায়ের আশীর্বাদ পেয়ে গেলে। একদম 15 দিন। ঠিক আছে, জয় মা, জয় মা। মা গো, পার্ক থেকে এসেছিলাম মায়ের কাছে। আমার মায়ের কাছে অনেকগুলো আমার মনোকামনা মা আমাকে পূরণ করেছে। আর মেস ছিল ওটা এখন আপাতত ঠিক আছে, মায়ের কৃপাতে পুরোপুরি ঠিক। আগে এসেছিলেন আপনি? হ্যাঁ, আগে একবার এসেছিলাম, তারপর করে গেছিলাম। আর আমি 21 লিটার দুধ দিয়ে চাতাল ধোয়ানোর আছে, আর 21টা আমি মায়ের মূর্তি নিয়ে এসেছি। 21টা মায়ের মূর্তি নিয়ে এসেছি। একটু ওই দুধটা নিয়ে আসো, দুধটা নিয়ে ঘন্টা এটা নিয়ে মনে হ্যাঁ বলুন। তো আমার 2 মেয়ের চাকরির জন্য তো আমি মানসিক করে যাওয়ার পরেই আমার 2 মেয়ের চাকরি হয়ে গেছে। জিনিস নিয়েছেন মায়ের? হ্যাঁ, জিনিস নিয়েছিলাম, ফেরত দিচ্ছি। আজকে সেগুলো ফেরত দিচ্ছি আর মানসিক পূর্ণ করছি। জয় মা, জয় মা, জয় মা। এটাকে ধরো। আমি জিনিস নিয়ে গিয়ে আমার কাজ হয়েছে, সেটা আজকে মাকে দিতে এসেছি। হ্যাঁ, চাকরি হয়েছে, খুব ভালো। মা আমার করুণাময়ী। একদিন এসেই আমি উপকার পেয়েছি। মা আমার করুণাময়ী। কতদিনে পেয়েছে? এক মাসের মধ্যে ব্যাংকে চাকরি পেয়েছে বাবা। বাহ, খুব ভালো। হ্যাঁ, জয় মা, করুণাময়ী। কি চাইছিল? ট্রান্সফার নিয়ে একটা সমস্যা আমরা চলছিলাম। আমরা এসেছিলাম ওই ভাইফোঁটার আগের দিনকে, তো এসে সামান নিয়ে গেছিলাম। নভেম্বর মাসে এসেছিলাম, ডিসেম্বর আমার তখন হাজব্যান্ড দিল্লি চলে গেছিল, তো অন্য কাজ নিয়ে, পুরোনো কাজ নিয়ে। কিন্তু ডিসেম্বরের লাস্ট উইকেই আমার হাজব্যান্ডের পুরো মায়ের আশীর্বাদে ট্রান্সফারও হয়ে যায়। কলকাতা চলেও এসছি ও জানুয়ারিতে 12 তারিখে, এখন কলকাতাতেই আছে। এবং উনি ওর মায়ের স্বপ্নও দেখেছে রাতে, মা ওনাকে দেখাও দিয়েছিল ডিসেম্বর মাসে। এবং তার পরে উইদিন 7 days ও চাকরিটা কনফার্ম হয় এবং ও কলকাতায় ফিরে আসে। তো মায়ের কাছে ভরসা রেখে আমি তো পেয়েছি। তাই আমার ছিল যে আমি একটা ঠাকুর শাড়ি কিনে মার পুজো দেবো, বেনারসি কিনে, সেটা নিতে এসেছি। আমার মানসিক ছিল। জয়, এই সামান ফেরত দিচ্ছি। জয় মা। হারিয়ে গেছিল, সে সম্পত্তিটা ফেরত পেয়েছি। তার জন্য আমি আগে এসেছিলাম, মাকে বলেও গেছি, দিয়েও গেছি। তারপরে আমার একটা দলিল, 20 বছরের সম্পত্তির দলিলও ফেরত পেয়েছি। আমার এরকম পরিস্থিতি গেছে, আমি বলে বোঝাতে পারছি না হয়তো আপনার। এখন আগের থেকে ঠিক হয়েছে কিছুটা? অনেক ভালো আছে, অনেক। মা সকালবেলা আমার ঘুম থেকে ওঠার আগে মাকে বলতে হয়, মা আগের দিন রাত্রে যে মা তুমি সকালে উঠিয়ে দিও। আমরা তো ভোর 4টেই উঠি। মা মঙ্গল আরতিও নেন, মা সব কিছুই আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে। এমন হয়ে গেছিল আমার হাত পা সমস্ত অবশ হয়ে গেছিল। আমি এইরকম যে দেহ দেখতেন, এরকম দেহও আমার ছিল না। আপনি যে জিনিসটা নিয়ে গেছিলেন, ওই জিনিসটা আপনার নিয়ে গিয়ে আস্তে আস্তে কাজ আস্তে কিন্তু তার আগেই আমার কাজ হয়ে গেছে। আচ্ছা, তার আগেই আমার কাজ হয়ে গেছে, কারণ আমার বিশ্বাস আছে। অনেকে তো ধৈর্য রাখে না। আমি গৌড়ীয় বৈষ্ণব, কারণ আমি মায়াপুর চৈতন্য মঠ নিয়ে গেছেন, তার জন্য অনেকে ধৈর্য রাখে না, নিয়ে চলে আসে। আপনি সেই ধৈর্যটা রেখেছেন। রাখতেই হবে। আমি যখন সন্তান সম্ভাবনা হয়েছি, আমাকে কিন্তু 9 মাস 9 দিন কোকে রেখে তারপরে প্রবেশ করে তারপরে তাকে আস্তে আস্তে এত বড় করতে হয়েছে। আমাকে ধৈর্য রাখতে হবে না? মাকে ডাকতে হবে না? মাকে তো ডাকতেই হবে। জয় মা, জয় মা মনসা দেবী কি জয়। বছরের আমি মায়ের কাছে স্বাদের জন্য এসেছি, কোন্নগর থেকে এসেছি, তো মাকে পুজো দিয়ে যাচ্ছি। আপনি কি মার কাছে সন্তানের জন্য এসেছিলেন? হ্যাঁ, মায়ের কাছে এসেছিলাম। এখান থেকেই হয়েছে। কতদিন আগে এসেছিলেন দিদি? অক্টোবর মাসে এসেছিলাম, আর ডিসেম্বরে পজিটিভ এসেছি। অক্টোবরে এসেছিলেন, ডিসেম্বরেই মা আশীর্বাদ করেছে। এখন আপনি 5 মাসে এসেছেন, তাই মাকে পুজো দিতে মাকে স্বাদের জন্য। কোথা থেকে এসেছেন দিদি? ঠিক আছে।
জয় মা না বাবাই খেয়ে নেবে দিয়ে দিয়ে
দিচ্ছি।